ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করার প্রভাব বাংলাদেশের মতো অন্যান্য দেশেও স্পষ্টভাবে দেখা যেতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশের মার্কিন অর্থায়নে চলমান কিছু প্রকল্প বন্ধ বা স্থগিত করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। বিশ্বব্যাপী বৈদেশিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ। 2023 সালে দেশটি আন্তর্জাতিক সাহায্য হিসেবে $68 বিলিয়ন খরচ করেছে। তবে আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম দিনেই অধিকাংশ বৈদেশিক সহায়তা প্রকল্প স্থগিত করার নির্বাহী আদেশ জারি করেন। ইসরায়েল এবং মিশরকে এই স্থগিতাদেশ থেকে ব্যতিক্রম রাখা হয়েছে। বিবিসি অনুযায়ী এই আদেশ 3 মাসের জন্য কার্যকর থাকবে। এই সময়ে মার্কিন প্রশাসন সহায়তার প্রকল্পগুলো পর্যালোচনা করবে, যাতে নিশ্চিত করা যায় সেগুলো বর্তমান সরকারের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে বাংলাদেশ প্রতি বছর প্রায় $500 মিলিয়ন বা $50 কোটি সহায়তা পাচ্ছে। এর আগের বছরগুলোতে বাংলাদেশ $250 থেকে $300 মিলিয়ন সহায়তা পেয়ে আসছিল। ইউএসএইডের কার্যক্রম। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ ও বিশ্বব্যাংকের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে, তবে দেশটির সহায়তার প্রধান উৎস হল ইউএসএইড। বাংলাদেশের ক্ষেত্রে ইউএসএইডের কার্যক্রমের প্রধান ক্ষেত্রগুলো নিম্নরূপ: খাদ্য, নিরাপত্তা ও কৃষি। ইউএসএইড বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উন্নয়নে সহায়তা প্রদান করছে তারা। বিশেষ করে দক্ষিণাঞ্চলের 23টি জেলায় এই প্রকল্পগুলো কার্যক্রম চালিয়ে আসছিল। গণতন্ত্র, মানবাধিকার ও শাসন। ইউএসএইড বাংলাদেশের সুশাসন ও জবাবদিহিতা বৃদ্ধি করতে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পগুলো নাগরিকদের সরকারের প্রতি আস্থা বৃদ্ধি এবং মানবাধিকার রক্ষায় সহায়তা করে। পরিবেশ ও জ্বালানি। ইউএসএইড বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি নিরাপত্তা উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা প্রদান করে। স্বাস্থ্যসেবা। ইউএসএইড মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করতে নানা প্রকল্প পরিচালনা করছে, পাশাপাশি সংক্রামক রোগ নিয়ন্ত্রণেও কাজ করছে। এসব প্রকল্প বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নত করতে সাহায্য করছে। শিক্ষা। ইউএসএইড প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ প্রদান এবং শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে। রোহিঙ্গা শরণার্থী সহায়তা। যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা প্রদান করে, যার মধ্যে খাদ্য এবং স্বাস্থ্যসেবার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্প বন্ধ ও স্থগিত করেছে উন্নয়ন সংস্থাগুলো। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি এবং অলাভজনক উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত ব্র্যাক, যার কার্যক্রম ব্যাপক এবং বিপুল কর্মী সংখ্যায় সমৃদ্ধ। বাংলাদেশের এই সংস্থাটি বিশ্বের একাধিক দেশে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রের সদ্য ঘোষিত সিদ্ধান্তের পর বাংলাদেশ সহ মোট 4টি দেশে 9টি প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বিবিসি বাংলাকে জানান, বাংলাদেশে মার্কিন অর্থায়নে চলমান 6টি প্রকল্প স্থগিত করা হয়েছে। এর মধ্যে 3টি প্রকল্প সরাসরি আমাদের দ্বারা বাস্তবায়িত হচ্ছিল, আর 3টি অন্য এনজিওর মাধ্যমে চলছিল বলেন তিনি। এছাড়া ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও লাইবেরিয়ায় ব্র্যাক ইন্টারন্যাশনালের আরও 3টি প্রকল্প আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, যদি ডাইভার্সিটি ইনক্লুশনের প্রকল্প থাকতো তাহলে সেগুলো বন্ধ করতে বলা হতো, তবে আমাদের নির্দিষ্টভাবে এমন কোনো প্রকল্প ছিল না, তাই পুরোপুরি বন্ধ বা বাতিল করতে হয়নি। তবে ডাইরেক্ট ফান্ডের প্রকল্পগুলো আপাতত স্থগিত করা হয়েছে। এসব প্রকল্প থমকে যাওয়ার কারণে প্রভাবিত হবে অন্তত 35 লাখ মানুষ, যাদের সুবিধা পাওয়া সম্ভব হবে না বলে জানান আসিফ সালেহ। ব্র্যাকের নির্বাহী পরিচালক মনে করেন, যদি এই প্রকল্পগুলো পর্যালোচনার পর স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তবে তা ছোট এনজিওগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অপরদিকে যুক্তরাষ্ট্রের তহবিলের উপর নির্ভরশীল আরেকটি উন্নয়ন সংস্থার কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, তাদেরও 2টি প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে। কিছু কর্মীকে হোম অফিস করতে বলা হয়েছে, ফলে পুরো সংস্থায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি কতটা গুরুতর? বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রান্তিক জনগণের উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে বিদেশি অর্থায়নে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানা প্রকল্প পরিচালনা করা হচ্ছে। এসব প্রকল্পের সময়ের সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাড়ছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম বলেন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা কিংবা জলবায়ু সংক্রান্ত যে প্রকল্পগুলো আমেরিকার অর্থায়নে চলছে, এগুলো যদি এই 3 মাসে বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই একটি সমস্যা হবে। আর যদি রিভিউর পর এসব প্রকল্প চালু থাকে তবে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের চাপ তৈরি করবে। তিনি আরও যোগ করেন, প্রান্তিক জনগোষ্ঠী এবং ছোট উদ্যোক্তাদের উপর সরাসরি আঘাত আসতে পারে। এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান মনে করেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 3 মাস সময় নিয়েছে, তবে এই সময় বাংলাদেশে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, জলবায়ু বা জেন্ডার সংক্রান্ত যে প্রকল্পগুলো রয়েছে, ট্রাম্প প্রশাসনের অবস্থান দেখে মনে হয় রিভিউয়ের পরও এসব প্রকল্পের সহায়তায় বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এই পরিস্থিতি নিয়ে এখনই হতাশার পক্ষে নন। তিনি বলেন, খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে, তবে এখনই সব বন্ধ করার প্রয়োজন নেই। প্রকল্পগুলোকে সঠিকভাবে জাস্টিফাই করার জন্য 3 মাস সময় পাওয়া গেছে, বিবিসি বাংলাকে জানান তিনি আরও বলেন, যাদের নিয়ে আমরা কাজ করি তাদের জীবনযাত্রার মান শুধু সামাজিক স্থিতিশীলতার উপরই নয়, সমাজের নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। যদি একজন মানুষ নিজে দাঁড়াতে পারে, তবে সে সমাজে আরও ভালো কাজ করতে পারে এবং এমন কিছু কাজ থেকে বিরত থাকে যা সমাজের ক্ষতির কারণ হতে পারে। এই গ্রুপ থেকে ইলিগাল মাইগ্রেশন এবং মানব পাচারের শিকার হতে পারে। অপরাধ প্রবণতা বাড়লে সেটা দেশের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলবে। তার মতে আগামী 3 মাসে ইউএস সরকারকে এসব প্রভাব ও ইম্প্যাক্ট বোঝানোর সুযোগ রয়েছে।